প্রতিষ্ঠানকে তখন দোষারোপ করা যায় যখন দেখা গেল যে আমি প্রতিষ্ঠান থেকে নিলাম কিন্তু প্রতিষ্ঠান আমাকে ওরকম সার্ভিস দিল না। না বুঝে তো আসলে ব্যবসায় আসা যায় না। কিন্তু উনার উচিত ছিল উনি ব্যবসা জানে না। না জানার কারণে প্রতিষ্ঠান যেহেতু ব্যবসা করতেছে, অবশ্যই প্রতিষ্ঠান জানে যে ব্যবসাটা কিভাবে করতে হয়। আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করছে যে আমি আমার এলাকার লোকজনের জন্য একটা কিছু করতে পারবো। আমি আপনাদের অনলাইনে যেভাবে কথা বলছি এবং অফিসে এসেও আমি সেম ভাবেই পেয়েছি। এখানে সবকিছু স্বচ্ছভাবে পেয়েছি এবং আমি নিজে ডিলারশিপ নিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ভাই, কোন জায়গা থেকে আসছেন একটু পরিচয় দিবেন? আমি আসছি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা। ময়মনসিংহ জেলা নান্দাইল উপজেলা থেকে। ওকে। অলরেডি আমাদের ময়মনসিংহে কিন্তু ২ জন ডিলার আছে। সো আপনাকে ময়মনসিংহের ডিলার নেটওয়ার্কে স্বাগতম। সো আপনি কোন বিষয়টাতে অনুপ্রাণিত হয়ে ডেইলি সেবার অফিসে আসলেন এবং আমাদেরকে কিভাবে জানলেন যে ডেইলি সেবা সাশ্রয়ী জীবন প্রকল্পের মাধ্যমে মানুষদেরকে সহযোগিতা করে এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অ্যারেঞ্জ করে দেয় গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য। এই বিষয়গুলো কিভাবে জানলেন? কিংবা কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি টানে ডেইলি সেবার অফিসে আসার জন্য? আমি ১ম এ আপনাদের এই ডেইলি সেবার অফিস সম্পর্কে YouTube এর মাধ্যমে একটা ভিডিও দেখতে পাই। ভিডিও দেখে আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারি। প্রতিষ্ঠান সম্পর্কে জানার পরে আমি আপনাদের ওই প্রান্তে ভিডিও থেকে নাম্বার নিয়ে আমি WhatsApp এ যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আমার যে ইনফরমেশন জানার ছিল আমি সেগুলো জানলাম। আপনাদের কাছে যেগুলা দেওয়ার ছিল সেগুলা এবং সেগুলা নেওয়ার পরে আমি ফিজিক্যালি আপনাদের অফিসে আসলাম যে আপনাদের কাগজপত্রগুলা ঠিক আছে কিনা এবং আপনাদের কার্যক্রমগুলা ঠিক আছে কিনা, আপনারা যে কথা বলছেন কথা কাজে ঠিক আছে কি। আমি আপনাদের অফিসে এসে সবকিছুই ঠিকঠাক মতো দেখতে পেয়েছি এবং আলহামদুলিল্লাহ সবকিছুই আর আমি এটার প্রতি অনুপ্রাণিত হয়েছি কারণ এটা নিয়ে শুধু দেখা যাবে যে আমার এলাকায় নিয়ে মনে করেন যে যারা গরিব দুঃখী অসহায় মানুষ আছে তাদেরকে কিছুটা সফলতা এনে দিতে পারবো, তাদের জীবনমানের উন্নয়নে সহায়তা করতে পারবো। আবার আপনাদের যে ফ্রি মেডিকেল ক্যাম্পটা দিচ্ছেন সেটার জন্য আমার যে এলাকার জন্য যদি আমি নিতে পারি, আমার এলাকায় যারা অসুস্থ আছে, যারা সঠিকভাবে চিকিৎসা করাতে পারছে না, তারা যাতে সঠিক চিকিৎসাটা করাতে পারে এবং তারা আমাদের এই ডেইলি সেবার মাধ্যমে যাতে তাদের জীবনমানটা আরো উন্নয়ন করতে পারে। এই এইসব সার্বিক দিক চিন্তা ভাবনা করে আপনাদের এই অফিসে আসা এবং এখান থেকে আমার ডিলারশিপ নেয়া। আচ্ছা, কোন বিষয়টা সবচেয়ে বেশি আপনাকে অনুপ্রাণিত করে? সবচেয়ে বেশি অনুপ্রাণিত করছে যে আমি আমার গ্রামের যে দুস্থ অসহায় যারা আছে, যারা খেটে খাওয়া মানুষ আছে, যাদের আপনার এই ইনকাম সোর্স কম কিন্তু তারা দেখা যাচ্ছে বর্তমান বাজারে যে এইসব পণ্য কিনতে অনেক টাকা খরচ হচ্ছে, তাদেরকে একটু কম মূল্যে পণ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য এবং এই বিষয়টাই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করছে যে আমি আমার এলাকার লোকজনের জন্য একটা কিছু করতে পারবো। আচ্ছা, আপনি তো আগে অনলাইন মিটিং এ ছিলেন। পরবর্তীতে আপনি আজকে ফিজিক্যালি আমাদের অফিস ভিজিট করতেছেন। সো অনলাইন মিটিং এ থাকলে তো আসলে সবকিছু ঝাপসা আর ক্লিয়ার বোঝা যায় না অনেক সময়। সো আপনি কতটুকু স্বচ্ছতা পাইছেন আমাদের মধ্যে? এই বিষয়টা যদি একটু আপনাদের এখানে 100% স্বচ্ছতা পেয়েছি। আমি আপনাদের অনলাইনে যেভাবে কথা বলছি এবং অফিসে এসেও আমি সেম ভাবেই পেয়েছি। সেম ভাবে পেয়েছেন। কেউ যদি আপনার মতো অনুপ্রাণিত হয়ে ডিলারশিপ নিতে চায়, তাহলে ওদের বিষয়ে আপনার কি কথা থাকবে? না, আমি বলব যে আপনারা ডেইলি সেবায় আসেন। আমি যেরকম জেনে বুঝে এসে আমি এখানে সবকিছু স্বচ্ছভাবে পেয়েছি এবং আমি নিজে ডিলারশিপ নিয়েছি। আপনারাও স্বচ্ছতা যদি খুঁজে পান আপনারাও নিয়ে যাবেন। আচ্ছা। আমরা আসলে আমাদের ডিলারদেরকে আমাদের ডিলার হিসেবে দেখি না। কারণ আমরা ডিলার শব্দটা ব্যবহার করি যাতে সবাই সহজে বুঝতে পারে। আমরা আসলে আমাদের ডেইলি সেবা ফাউন্ডেশনের কর্মরত যারা আছেন প্লাস হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যারের রেডিকৃত যে টিমটা আছেন ওদের সাথে সহযোদ্ধা হিসেবে চাই। যেমন আমরা আপনাকে ট্রিট করি আমাদের সহযোদ্ধা হিসেবে। কারণ আমরা সবাই একটা মিশন বাস্তবায়নের জন্য কাজ করি। আমরা সবাই জানি মানুষের জীবনযাত্রার মান সহজ করার জন্য আমরা কাজটা করতেছি। সো সেক্ষেত্রে আপনার মানুষের জীবনযাত্রার মানটা সহজ করার জন্য যে সাশ্রয়ী জীবন প্রকল্পটা বাস্তবায়ন করার কথা আপনাদের এলাকায়, ওই সাশ্রয়ী জীবন প্রকল্পের মধ্যে কি আপনি দিতে পারবেন আপনার এলাকার মানুষদের হাতে? সাশ্রয়ী জীবন প্রকল্পের মধ্যে তেল, ডাল, আটা, চিনি এগুলা আমরা দিতে পারবো। এগুলা দেখা যাবে যে বাজারে যে মূল্য আছে তার সাথে কম মূল্যে আমরা দিতে পারতেছি। আচ্ছা। এই যে পরিমাণে কম মানে যে ছাড়ে দিচ্ছি আমরা, ওই ছাড়টার মাধ্যমে একজন মানুষের উপকার হবে কি হবে না? জি, উপকার হবে। অবশ্যই উপকার হবে। আচ্ছা ভাই, অনেকজনে তো ব্যবসা বুঝে না।
মানে ব্যবসার ভিতরের বিষয়গুলো জানেন। আপনি তো ব্যবসায়ী, আপনি পাইকারি ব্যবসার সাথে ইনভলভ। সো অনেকজনে কিন্তু ব্যবসা না বুঝে কিন্তু ব্যবসায়িক ফিল্ডে আসে, পরবর্তীতে তারা ভালো করতে পারে না। সেক্ষেত্রে আপনার কি মনে হয়, এটা প্রতিষ্ঠানের দোষ নাকি যে না বুঝে আসে তার দোষ? সে এখানে আসলে না বুঝে তো আসলে ব্যবসায় আসা যায় না, কিন্তু উনার উচিত ছিল উনি ব্যবসা জানে না, না জানার কারণে প্রতিষ্ঠান যেহেতু ব্যবসা করতেছে অবশ্যই প্রতিষ্ঠান জানে যে ব্যবসাটা কিভাবে করতে হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নিয়ম কানুন। সেই ক্ষেত্রে সে প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে তাদের সহযোগিতা নিয়ে হ্যাঁ। সে ব্যবসাটা একটু শিখে তারপর সে মাঠে করবে। কিন্তু এখানে তো প্রতিষ্ঠানের দোষ নাই, এখানে হচ্ছে আমার দোষ। আমি যদি ব্যবসাটা নিজে না বুঝি তাহলে তো আমি ব্যবসাটা করতে পারবো না। ব্যবসাটা করতে পারবো না। জি। সেজন্য এখানে প্রতিষ্ঠানকে দোষারোপ করা যাবে না। প্রতিষ্ঠানকে তখন দোষারোপ করা যায় যখন দেখা গেল যে আমি প্রতিষ্ঠান থেকে নিলাম কিন্তু প্রতিষ্ঠান আমাকে ওরকম সার্ভিস দিল না। কিন্তু আমরা ডেইলি সেবাতে আসলে এই অসুবিধাটা ফেস করতেছি না। আমরা ডেইলি সেবা থেকে সেই সুযোগ সুবিধাটা পাচ্ছি। যে কিভাবে ব্যবসা করতে হবে, কিভাবে কর্মী জোগাড় করতে হবে এবং কাকে কিভাবে আমরা মূল্য দিতে পারবো, কিভাবে করতে সেই ব্যবসাগুলা আমরা এই ডেইলি শপে আসলে জানতে পারতেছি। এক কথায় আমরা সম্পূর্ণ গাইডলাইনটা দিয়ে দিচ্ছি, গাইডলাইনটা যাতে আপনি ওই যে সাঁতার না শিখে যেভাবে সমুদ্রে যদি সাঁতরাইতে যাই ডুবে যাবে এরকম একটা রিস্ক থাকে, ওই রিস্কটা আমাদের সাথে কেউ যদি কানেক্টেড হয়, আমাদের নিয়ম কানুন যদি মেনটেন করে, সেক্ষেত্রে তার রিস্কটা কিন্তু মোটামুটি কমে যায়। কমে যাবে। বাকিটা তার উপর ডিপেন্ডেন্ট। সে যদি সাজায় নিয়ে করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ সে ভালো করতে পারে। জি। সো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের অফিসে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক